রাঁধুনির গুণ কিন্তু প্রকাশ পায় রান্নার মাধ্যমে। আর সেই রাঁধুনি কোনো মানুষ রাঁধুনি হোক অথবা সেই রাঁধুনি ফোড়নের রাঁধুনি হোক। আর এই রাঁধুনি হলো প্রধান মশলা যেটি শুক্তোতে আমরা ব্যবহার করি, যেটি ছাড়া শুক্তো কিন্তু একদমই অসম্পূর্ণ। আমি এখানে শুক্তো রান্নার জন্য ডাঁটা, করলা, বেগুন, আলু, কাঁচকলা, পেঁপে ইত্যাদি নিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে শুক্তো রান্না। আমি তার জন্য পোস্ত, সর্ষে, জিরে, অল্প একটু কাজু বাদাম আর লঙ্কা এগুলিকে জলে ভিজিয়ে রাখলাম। তারপরে তাকে একটি ফাইন পেস্ট আমি বানিয়ে নিলাম মিনিট 10 পরে। আমি তারপরে রান্নাটি স্টার্ট করছি। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিলাম। প্রথমে বিউলির ডালের কয়েকটি বড়িকে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে করলাকে একটু নুন আর হলুদ ছড়িয়ে একদম মুচমুচে করে ফ্রাই করে নিলাম। তারপরে আমি বেগুনগুলোকেও ফ্রাই করে নিলাম। তারপরে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, একটি শুকনো লঙ্কা, অল্প একটু রাঁধুনি আর 5 ফোড়ন দিয়ে ভালোভাবে আমি কাঁচকলা, আলু আর পেঁপেকে অল্প একটু নুন ছড়িয়ে ফ্রাই করে নিলাম। তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আরও একটু নুন দিয়ে আমি আরও ভালোভাবে জিনিসটাকে ফ্রাই করে নিলাম। আর যে মশলাটা প্রথমে আমি তেলের মধ্যে দিয়েছিলাম সেই মশলাটিকেও একটু গুঁড়ো করে নিলাম। এটি আমি লাস্টে একদম অ্যাপ্লাই করব। এরপরে যখন আমার একদম ভাজা 80% কমপ্লিট হয়ে গেল, তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। আর দিয়ে দিলাম আমি এখানে কিন্তু পরিমাণ মতো চিনি, অল্প একটু হলুদ। যখন আমার কষানো কমপ্লিট হয়ে গেল তখন আমি তাতে দিয়ে দিলাম করলা, আর আগের থেকে দুধটাও আমি জাল দিয়ে রেখেছিলাম, 1 বাটি আমি দুধও তাতে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে যখন ফুটে গেল তখন আমি ভাজা বড়িগুলো তাতে দিয়ে দিলাম আর একটু বেগুন দিয়ে দিলাম। দিয়ে আমার শুক্তো একদম রেডি হয়ে গেল। আর নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা করে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।